ডিয়ার ভিউয়ার্স, জীবন দর্পণ অনুষ্ঠানে নিউ ইয়র্ক থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ এনামুল কবির লুলু। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিক নিয়ে আমরা কথা বলবো তা হলো সন্তানের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে, কিন্তু তা নিয়ে আমরা কি করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টা নিয়ে আশা করি আপনারা আমাদের শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ছেলে মেয়েকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে গিয়ে অনেকে সন্তান থেকে দূরে চলে যান। একসময় যে সব ছেলে মেয়ে সারাক্ষণ মা বাবার সঙ্গে ঘুরঘুর করত, সেই এখন দূরে থাকে, নিজের মতো খেলে, বই পড়ে, চলাফেরা করে, কারো সঙ্গে মনের কথা শেয়ার করে না। সন্তান টিন এজের দিকে একটু একটু করে এগোবে, এটা ঠিকই, কিন্তু মা বাবার থেকে দূরে চলে যাবে সেটা কিন্তু মোটেই ঠিক না। আর এমন ঘটনার পেছনে অনেকাংশে মা বাবাই দায়ী হয়ে থাকে। অফিসের কাজ, সংসারের দায়িত্ব সামলিয়ে সন্তানকে সময় দিতে পারেন না, কিন্তু সন্তানের সঙ্গে মা বাবার বন্ডিং মজবুত করা দরকার। এ বিষয়ে কাজে আসতে পারে এমন কিছু কথা নিয়ে আমরা আলোচনা করব। সন্তানের সঙ্গে মিলিয়ে রুটিন করুন। সন্তানের স্কুল, পড়াশোনা, খেলাধুলা সবই যেন একইভাবে ঠিক থাকে। সে কোন সময় কোথায় যাচ্ছে, কি করছে সেটা আপনি জানেন। তাই তার রুটিনের সঙ্গে ব্যালেন্স করে রুটিনটা ঠিক করে সাজান। হয়তো সারাক্ষণ সন্তানের সঙ্গে সময় দিতে পারবেন না, কিন্তু ব্যস্ততার ফাঁকে ফাঁকে ছোট ছোট মোমেন্টগুলো সন্তানের সঙ্গে কাটাবার চেষ্টা করুন। কাজের ফাঁকে ফোন করে তার খবর নিতে পারেন। স্কুলে দিয়ে আসা, স্কুল থেকে বাড়ি আনার মতো কাজগুলো করতে পারেন। আবার সন্তানের জীবনের খোঁজ রাখুন। সন্তানের সঙ্গে এমনভাবে মিশুন যাতে সে মনের সব কথা আপনাকে খুলে বলতে পারে। সন্তানের স্বাস্থ্য, তার কোন বিষয়ে ইন্টারেস্ট রয়েছে, সে কি খেতে ভালোবাসে, কি করতে চায়, সব বিষয়ে জানার চেষ্টা করুন। সে স্কুলে কিভাবে সময় কাটায়, তার দিন কেমন গেল, এসব বিষয়ে ইন্টারেস্ট দেখান। এতে সন্তান বিপদের হাত থেকে বাঁচবে এবং সন্তানের সঙ্গে সম্পর্কও সুন্দর হবে। সকাল শুরু হোক সন্তানের সঙ্গে। আমাদের মধ্যে অনেকেই সারাদিন অফিসে কাটান, তারপর রাতে টায়ার্ড হয়ে ফিরে ঘুমাতে চলে যান। তাতে বাচ্চার জন্য আলাদা করে সময় বের করা সম্ভব হয় না। তাই চেষ্টা করুন সন্তানের সঙ্গে সকালের নাস্তা করতে। খেতে খেতেই জেনে নিন তার জমানো কথাবার্তা ও ভাবনা। দেখবেন আপনার সন্তানের কাছে উপভোগ্য সময় হয়ে উঠবে সকাল। আপনিও পাবেন চমৎকার আনন্দের অনুভূতি। সময় ভাগ করুন। নিজের জীবনের প্রতিটি দিনকে কয়েক ভাগে ভাগ করে নিন। একা সব কাজ সামাল দিতে না পারলে একজন মেইড বা অন্য লোকের হেল্প নিন। প্রয়োজনে হাজবেন্ড এবং ওয়াইফ দুজনে মিলে সকালের কাজটি ভাগ করে নিন। তাহলে দেখবেন সবার জন্য টাইম থাকছে। আর হ্যাঁ, এসব কিছুর মাঝে নিজের জন্য আলাদা সময় বের করতে ভুলে যাবেন না। অফিসের কাজ বাড়ি আনবেন না। অনেকেই অফিসে অনেক বড় বড় দায়িত্ব সামলান, তাদের উপরে খুব চাপ থাকে, তাই অনেক সময় অফিসের কাজ বাড়ি বয়ে আনতে হয়, কিন্তু এটা ভুল। তাতে বাচ্চার জন্য আলাদা করে সময় বের করা সম্ভব হয় না। তাই অফিসের কাজ অফিসেই করে ফেলার চেষ্টা করুন। বাসার সময়টা সন্তানের সাথে শেয়ার করুন। রাতের খাবার একসঙ্গে খেতে ভুলবেন না। সারা দিন সময় পান আর না পান, রাতে ফেরার পর পরিবারের সবাই মিলে একসঙ্গে খেতে বসুন। এই সময় সারা দিনের গল্পগুলো বলে ফেলুন। ভালোর পাশাপাশি খারাপ কি ঘটেছে সেটাও জানান। তাহলে দেখবেন ধীরে ধীরে সন্তানও আপনার সঙ্গে তার মনের অনেক কথা ভাগ করবে। আপনাদের মধ্যে দূরত্ব কমে যাবে। সপ্তাহে ছুটির দিনে ঘুরতে যান। সারা সপ্তাহ তো রুদ্ধশ্বাস গতিতে কেটে যায়। এমন পরিস্থিতিতে তাকে সময় দেওয়া কঠিন। তাই উইকলি ছুটির দিনেগুলোতে সন্তানকে নিয়ে বেড়াতে যান। সময়ের লিমিটেশন থাকলে কাছে কোথাও ঘুরে আসুন। সন্তানের প্রিয় খাবার খেতে পারেন একসঙ্গে। সারা দিন একসঙ্গে থাকুন। নিজের মধ্যেকার দূরত্ব দূর করে ঝালিয়ে নিন নিজের মিউচুয়াল সুন্দর সম্পর্ক। আর এই সামান্য কাজটুকু আমরা যেন সকলে সন্তানের জন্য এবং সন্তানের দূরত্ব কমাবার জন্য করতে পারি, এই কামনা রেখে আমি শেখ এনামুল কবির লুলু আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।